মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা বলার সময় নাই, শুধুমাত্র বুঝাইতে চাই হাসরের মাঠটা কেমন হয়ে যাবে। সেই দিন আমরা সবাই চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, পারবো না, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে একই কথা বলবো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবে, না না, পারবো না, আমি মুসা, আল্লাহ আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিল, কিন্তু আমি মুসা আল্লাহর একজন বান্দাকে ধাক্কা মেরে মেরে ফেলেছিলাম। ও মুসা, আল্লাহ যদি বলে, মুসা রে তুমি কেন একজন নিষ্পাপ মানুষকে হত্যা করলে, জবাব দাও, আমি কিছুই করতে পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সেই দিন আমরা সবাই চলে যাব ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, নাফসি নাফসি, পারবো না, কারণ আমি ঈসা, আমার উম্মত আমাকে আল্লাহর সন্তান বলেছিল। আল্লাহ যদি বলে, ঈসা রে আমার কোনো সন্তান নাই, তোমাকে কেন তারা সন্তান বললো, জবাব দাও, আমি পারবো না, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবার আমরা সবাই চলে যাব আমার আপনার দরদি নবী, মদিনা ওয়ালা নবী, কামলে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যায়া দেখবো নবী আমার আল্লাহ পাকের আরশের ডান পাশে সিজদায় পড়ে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত দূর থেকে আসছি কষ্ট করে, আমার চাইতে বড় বড় আলেম ওনারা মসজিদের ভিতরে আরামে আছেন, ওনারাও কষ্ট করে আসছে, এই যে নৌকার মধ্যে রাত্রিবেলায় আসছে। যদি এইখানে সবার কষ্ট আছে, তারপরে যদি আজে বাজে কিছু কথা বলে চলে যায়, কিচ্ছা কাহিনী বলে, যদি এইখান থেকে আপনারা একটা দিনের কথাও শিখে আমল করতে না পারেন, কোনো লাভ আছে? এই জন্য আজে বাজে কথা না বলে আপনাদের দোয়া নিয়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে কিছু এমন কথা বলতে চাই কোরআন থেকে, যে কথা শুনলে বক্তা এবং শ্রোতা উভয়ের ময়দানে মাহশারে, যেই দিন মানুষের মূল জীবনের মূল নির্যাস, যে দিনটা ময়দানে মাহশারে সবার যেন একটু হলেও উপকারে আসে ইনশাআল্লাহ। এই আলোচনা করার জন্য আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করব এবং সেই সূরার সংক্ষিপ্ত কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন প্রকার তাফসীর হইতো। তো আমি আমার ছোট্ট জ্ঞানে গবেষণা করে একটা কথা বের করছি, সেটা হলো 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে তাফসীর হইতো 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে তাফসীর, তাফসীরের সরকারি। 1 নম্বর কি? কথা বুঝতে পারতেছেন? তাফসীরে সরকারি। 2 নাম্বার তাফসীরে বেসরকারি। 2 নাম্বার কি? এই কোরআনের তাফসীর। 3 নাম্বার তাফসীরে দরবারি, তাফসীরে বা খানকাই বলতে পারেন। 4 নাম্বার অভিনয়মূলক তাফসীর, অভিনয়মূলক তাফসীর। 5 নাম্বার দরকারি তাফসীর। 5 নাম্বার কি? আমি আপনাদেরকে 5 প্রকার তাফসীরের মধ্য থেকে দরকারি তাফসীর কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আলোচনার ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় চলে যায়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এমন 9টি বিষয়ে অগ্রিম অ্যালার্ট করেছেন, অবগত সতর্ক করেছেন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, বান্দারি কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে, যেদিন মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার খাইতে থাকবে, যেই দিন মা তার সন্তান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ জাল্লা শানুহু বলেন, বান্দারে দুনিয়াতে যাই করো, আমি আল্লাহ তোমাকে 9টা কথা কোরআনের 9টা সূরার মধ্যে বলে দিলাম, জানিয়ে দিলাম, বান্দা তুমি আমার কাছে আসার আগে এই 9টা কথা ভালোভাবে বুঝে আসো। আজকে আমি এই 9টা কথা কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল কারীমের মধ্যে 9টা এমন বিষয়ে আলোচনা করেছেন, যেই 9টা বিষয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আফসোস করে করে চোখের পানি ফেলাইয়া বলবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, মাবুদ হায় আফসোস, আজকে যদি আমি দুনিয়ার মধ্যে
তোমার এই 9টি কথা উলামায়ে কেরামের মুখে শুনে কোরআন পড়ে শিখে যদি আমল করে তোমার কাঠগড়ায় দাঁড়াতাম, তাহলে আজকে আমাকে তোমার সামনে লজ্জিত হইতে হতো না। আমার বাবাজিরা, আল্লাহ জাল্লা শানু কোরআনুল কারীমের সূরাতুন নাবার 40 নম্বর আয়াত, শেষ আয়াতের মধ্যে 1 নম্বর কথা, যেই কথাটা কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো আফসোস করে করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে। আল্লাহ জাল্লা শানু জানিয়ে দেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 1 নম্বর কথা, মানুষ সেদিন বলবে আফসোস করে, হায় আল্লাহ, আমি যদি তোমার এই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বেই যদি মাটির সঙ্গে মিশে যেতাম, আমি যদি মাটি হইতে পারতাম কতই না ভালো হতো। এই কথাটা কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষ আফসোস করে করে বলবে। এখন এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে নিজেদের কৃতকর্মের কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথা কেন বলবে, আল্লাহ, আমি যদি মাটি হইতে পারতাম কতই না ভালো হতো। মুফাসসিরে কেরাম লেখেন, আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবার মানুষ এবং জিনেরই শুধুমাত্র হিসাব এবং বিচার করব, আমার অন্যান্য মাখলুকের কোনো বিচার করব না। তবে আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা 3 এর মধ্যে বলেছি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। তো আমি আল্লাহ যে উত্তম বিচারক, এইটাকে বাস্তবায়ন করার জন্য আমার অন্যান্য মাখলুক যেগুলো আছে, যারা পরস্পরে একে অপরের উপর জুলুম করেছে, যেমন আপনাদের চরের মধ্যে আপনারা গরু ছাগল খাইতে দেন না ঘাস, এখানে গরু ছাগল ঘাস খাইতে দুর্বল গরুর উপরে একটা সবল শক্তিশালী গরু গিয়ে মাথা দিয়ে গুঁতা দেয় না? আমরা আমাদের এলাকায় বলি ঢিসানো, কি বলি? মাথা দিয়ে ঢিসানো। আপনাদের এলাকায় বলে গুঁতা দেওয়া, নাকি বলেন? এক ছাগলে আরেক ছাগলে ঢিসায় না? তাই এই যে এক প্রাণী আরেক প্রাণীর উপরে জুলুম করলো দুর্বল হওয়ার কারণে, আল্লাহ বলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ হচ্ছে উত্তম বিচারক, ইনসাফের বিচারক। এই জন্য আমি আল্লাহ যেহেতু মানুষ এবং জিনের শুধুমাত্র বিচার করব, অন্য মাখলুকের বিচার করব না। কিন্তু এই যে একজন আরেকজনের উপরে জুলুম করেছে, এই জুলুমের আমি আল্লাহ পাক বিচার করার জন্য ওই সমস্ত মাখলুককে আবার আমি আল্লাহ হাসরের মাঠে জীবিত করে আল্লাহ পাক সেই দিন বলবে, আজকে যে যার উপরে জুলুম করেছিল, যার উপরে জুলুম করা হয়েছিল, সে তার জুলুমের প্রতিশোধ নেই। তখন ওই দুর্বল ছাগল বা গরুটা ওই শক্তিশালী গরু বা ছাগলের যে জুলুম করেছিল, সেই জুলুমের বিচার করবে। বিচার হওয়ার পরে আল্লাহ পাক সমস্ত মাখলুককে বলবে, মানুষ এবং জিন ব্যতীত গরু ছাগল আরো যে সমস্ত মাখলুককে আল্লাহ পাক জীবিত করেছিল, তাদেরকে আল্লাহ পাক বলবে, তোমরা মাটি হয়ে যাও, কিন্তু হয়ে যাও। তখন এই মানুষগুলো, এক শ্রেণীর মানুষ, নিজেদের কৃতকর্মের কারণে ওই দৃশ্যগুলো দেখার পরে আল্লাহর সামনে আফসোস করে বলবে, আল্লাহ, আজকে যদি আমিও এই সমস্ত গরু ছাগলের মতন মাটির সঙ্গে মিশে যাইতাম, তাহলে কতই না ভালো হতো। তোমার সামনে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের হিসাব দিতে হতো না। মুসলমান ভাইরা আমার, তাইলে 1 নাম্বার কথা কি, যেই কথাটা কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষ আফসোস করে করে বলবে, হায় আফসোস, আমি যদি আজকে এই ময়দানে মাহশারে মাটির সঙ্গে মিশে যেতাম কতই না ভালো হতো। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে কোন কথা, যেই কথাটি কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো আফসোস করে করে আল্লাহর আসামির আদালতে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে থাকবে। আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ জাল্লা শানুহু বলেন, মানুষ শুনে রাখো, তোমরা যারা এখনো
আমি আল্লাহর দরবারে আসনি। শুনে রাখো, শিক্ষা নাও। 2 নম্বরে কথা, সেদিন মানুষ আফসোস করে করে বলবে, আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বেই এই আখিরাতের জন্য কিছু সওয়াব, কিছু নেক কাজ যদি সঞ্চয় করে আসতাম কতই না ভালো হতো। আজকে আমি দুনিয়ার থেকে আসার সময় খালি হাতে আসার কারণে আজকে হাসরের মাঠের ভয়াবহতা আমাকে দেখতে হচ্ছে। হাসরের মাঠে কেমন ভয়াবহতা হবে মুসলমান ভাইরা আমার, কথায় কথা মনে পড়ে যায় হাসরের মাঠটা কেমন ভয়াবহ হবে। এইটা আমাদের অনেকের জানা নাই, যার কারণে গুনাহ করতে আমাদের কোনো কষ্ট হয় না, গুনাহ করার সময় আমাদের কোনো আফসোস হয় না, মনে কোনো ব্যথা লাগে না, আল্লাহর কথা স্মরণ হয় না। কাল কিয়ামতের কঠিন ময়দানে বিজ্ঞান বর্তমান রিসার্চ করে বলে, বর্তমান যেই সূর্য আমাদের দুনিয়াতে তাপ দেয়, এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। কত মাইল দূর থেকে? আপনার কথা শুনতেছেন না? ওইদিকে তাপ দিচ্ছেন বাবাজিরা, একটু এদিকে মনোযোগ দেন। বর্তমান সূর্য পৃথিবীতে কত দূর থেকে তাপ দেয়? 9,30,00,000 মাইল থেকে তাপ দিচ্ছে। তারপরেও আমাদের শরীরের পোশাক খুলে বাতাস করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, এখন যে সূর্য নাই তারপরে কিন্তু গরম, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আপনারা অনেকেই সুরমা ব্যবহার করছেন না? সুরমা দানি যেটা আছে পিতলের, এই সুরমা দানির যে উপরের প্যাঁচ থাকে, যেটা দিয়ে আমরা ডান্ডা দিয়ে আমরা সুরমা চোখে দেই, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্য ওই যতটুকু সুরমা দানির একটা ডান্ডা হয়, এই ডান্ডা সমপরিমাণ মাথার উপরে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে সূর্য তাপ দিচ্ছে সূর্যের উল্টো একটা মুখ দিয়ে। কয়টা মুখ দিয়ে? একটা মুখ দিয়ে। আর হাসরের মাঠে হাসরের মাঠে তাপ দেবে সূর্যর সিধা 12টা মুখ। কয়টা মুখ? যার কারণে হাসরের মাঠ তামায় পরিণত হয়ে যাবে। তামায় যদি পরিণত হয় তাহলে কেমন গরম হবে বুঝতে পারতেছেন? সেই দিন মানুষ খালি হাই হাই করবে, অপরদিকে আল্লাহ পাক জাব্বার কাহার নামে রূপ ধারণ করে আল্লাহ রাগান্বিত আওয়াজ যখন দিবে, মানুষগুলো ছোটাছুটি করবে। এমনকি আল্লাহর যে সবচাইতে বড় সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর আরশের খুঁটি ধরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকবে। যার কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নাফসি নাফসি বলতে থাকবে। মানুষ সেদিন হাই হুতাশ করে বলবে যে জান্নাত হোক আর জাহান্নাম হোক, যাই হয় হোক না কেন, আল্লাহ খালি বিচার কাজ শুরু করুক। কি বলবে? যে আল্লাহ বিচারের কাজ কেন শুরু করে না? জান্নাত জাহান্নাম পরে বিষয়, আগে আল্লাহ কি করুক? বিচারের কাজ শুরু করুক। এটা হাসরের মাঠের ভয়াবহতা দেখে মানুষ বলবে। এখন আল্লাহকে কে বলবে যে আল্লাহ তুমি বিচারের কাজ শুরু করো? কেউ বলার সাহস পাবে না। তখন সমস্ত মানুষ চলে যাবে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, যাই বলবে, হ্যাঁ আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহ যেন আজকে হাসরের মাঠে আমাদেরকে এই কষ্টের মধ্যে না রেখে আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি, আমি পারবো না। মুসলিম বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, আদম আলাইহিস সালাম বলবে, না না, পারবো না। আমি আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা নিষেধকে অমান্য করেছি, গন্ধম ফল খাইছি। যাও সন্তানেরা তোমরা যাও, শরীয়তের সর্বপ্রথম নবী নূহ নবীর কাছে চলে যাও, আমি আদম পারবো না। আমরা সেদিন হাসরের মাঠে ওই ভয়াবহ অবস্থার দিনে সবাই চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবো, ওগো শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালাম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না। আল্লাহ যেন আজকে আমাদের জন্য বিচারের কাজটা শুরু করে দেয়, হয় জাহান্নাম না হয় জান্নাত, যে কোনো একটা হবে তো। কিন্তু আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে না রেখে আল্লাহ যেন আমাদের হিসাবগুলো নেওয়া শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবে, না না না, আমিও পারবো না। কারণ সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছিল বন্যার মধ্যে, আমি সে আল্লাহকে কিছু বলি নাই। কিন্তু আমার সন্তান কেনান যখন পানিতে ডুবতেছিল, তখন আমি আল্লাহকে আমার সন্তান সম্পর্কে বলেছিলাম, আল্লাহ যদি আমারে বলে, নূরে সমস্ত উম্মত তোমার ধ্বংস হয়ে গেল বন্যার মধ্যে, তুমি আমার কাছে সাহায্য চাইলে না,
সুপারিশ করলে না, তোমার সন্তানের জন্য তুমি সুপারিশ করেছিলে, পারবো না নাফসি নাফসি। তোমরা আজকে চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সেদিন আমরা সবাই চলে যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তো আপনাকে খলিল উপাধি দিয়েছিল, আল্লাহ আপনাকে বন্ধু বলে ডেকেছে, আজকে একটু আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদের বিচার কাজ শুরু করে দেয়। ইব্রাহিম বলবে, না না না, আমি ইব্রাহিম পারবো না, কারণ আমি ইব্রাহিম আমার স্ত্রীকে বোন বলেছিলাম। জোরে করেন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম জীবনে 3টা মিথ্যা কথা বলেছি রে, আমি পারবো না। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, খলিলে তোমাকে আমি খলিল উপাধি দিলাম, আর তুমি কেমনে 3টা মিথ্যা কথা বলতে পারলে? আসলে 3টা মিথ্যা কথা ছিল না, সেইটা ছিল মিথ্যা কথার নামে সত্য কথা। কারণ মুসলমানদের জন্য আল্লাহ জাল্লা শানু মিথ্যা কথা হারাম করেছে, কিন্তু একই শব্দের 2টা অর্থ হইলে যেই কথা বললে বাঁচা যাবে সেই কথা বলা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা বলার সময় নাই, শুধুমাত্র বুঝাইতে চাই হাসরের মাঠটা কেমন হয়ে যাবে। সেই দিন আমরা সবাই চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, পারবো না, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে একই কথা বলবো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবে, না না, পারবো না, আমি মুসা, আল্লাহ আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিল, কিন্তু আমি মুসা আল্লাহর একজন বান্দাকে ধাক্কা মেরে ফেলেছিলাম। ও মুসা, আল্লাহ যদি বলে, মুসা রে তুমি কেন একজন নিষ্পাপ মানুষকে হত্যা করলে, জবাব দাও, আমি কিছুই করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সেই দিন আমরা সবাই চলে যাব ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, নাফসি নাফসি, পারবো না, কারণ আমি ঈসা, আমার উম্মত আমাকে আল্লাহর সন্তান বলেছিল। আল্লাহ যদি বলে, ঈসা রে আমার কোনো সন্তান নাই, তোমাকে কেন তারা সন্তান বললো, জবাব দাও, আমি পারবো না। তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবার আমরা সবাই চলে যাব আমার আপনার দরদি নবী, মদিনা ওয়ালা নবী, কামনে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যায়া দেখবো নবী আমার আল্লাহ পাকের আরশের ডান পাশে সিজদায় পড়ে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আর কান্দে। আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ আনতা আহকামুল হাকিমিন, আনতা রব্বুল আলামিন। তুমি মুনিব, আজকে আমরা সবাই তোমার গোলাম। তুমি যদি মুনিব হয়ে আমাদেরকে রাগের হুঙ্কার দাও, বলো আল্লাহ, বলো আমরা গোলাম হয়ে তোমার সঙ্গে কি করতে পারি? তোমার সঙ্গে আমরা পারবো না। মেহেরবানি করিয়া আল্লাহ তুমি আমার উম্মতের সুপারিশ কবুল করে নাও। আল্লাহ সেই দিন হাবিবকে ডাক দেয়া বলবে, হাবিব গো, আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ দান করব। আজকেই সেই মাকামে মাহমুদ আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করিয়া বিচারে কার্য শুরু করে দিব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এই সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিসফুন নাহার শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ দুনিয়ার হিসাবে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে আল্লাহ পাক সবার হিসাবের কাজ শেষ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরে মাঠ লম্বা হবে 50,000 বছর, এই দুনিয়ার হিসাবে 50,000 বছর। আর আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সুপারিশ করার পরে মাত্র 6 ঘন্টার মধ্যে সবার, আবু জাহেল থেকে শুরু করে নিয়ে, ফেরাউন থেকে শুরু করে নিয়ে, বাংলাদেশের হাসিনা পর্যন্ত যত জালেম বাদশা, আমি আপনি সহ সবার হিসাব আল্লাহ পাক 6 ঘন্টার মধ্যে শেষ করবে। সুবহানাল্লাহ। এই সেই জাহান্নামের ভয়াবহতা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে